নমস্কার, এমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শ্রেয়সী। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। জেলার বিভিন্ন প্রান্তে আজও সাড়ম্বরে পালিত হলো সরস্বতী পুজো। উৎসবে মাতোয়ারা বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা। কালিয়াচকের মোথাবাড়িতে প্রতিবন্ধী গৃহস্থ মারধর করে সর্বস্ব নিয়ে চম্পট দেবার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। মানিকচকে ব্যাংকে ডাকাতির চেষ্টার ঘটনায় চাঞ্চল্য। মানিকচকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতে বিধবা ভাতা আত্মসাতের অভিযোগ ব্যাংকের এজেন্টের বিরুদ্ধে। তদন্তের আশ্বাস পঞ্চায়েত কর্তৃপক্ষের। এবং ইংরেজবাজারের মডেল মাদ্রাসায় সাইকেল বিতরণ কর্মসূচি। নতুন সাইকেল দেওয়া হলো ব্লকের 102 জন আদিবাসী ছাত্রীকে। আসছি বিস্তারিত খবরে। মালদা জেলার বিভিন্ন প্রান্তে আজও শ্রদ্ধা সহকারে পূজিতা হলেন বিদ্যার দেবী সরস্বতী। বিভিন্ন স্কুল কলেজের পাশাপাশি বহু বাড়িতেও সকাল সকালে শুরু হয়ে যায় বাণী বন্দনা। জেলা জুড়ে তৈরি হয় উৎসবের আবহ। প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে আপামর বাঙালি মেতে ওঠে সরস্বতী পুজোয়। শ্রদ্ধা সহকারে আরাধনা করা হয় বাগদেবীর। ভক্তেরা তার কাছে প্রার্থনা করেন বিদ্যা বুদ্ধির। তবে এবছর পঞ্জিকার হিসেবে পুজোর দিনক্ষণ নিয়ে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। দুদিন ধরে এবার পূজিত হবেন দেবী সরস্বতী। শনিবার সকাল 10টার পর থেকে পঞ্চমী তিথি শুরু হয়ে থাকবে রবিবার সকাল 8টা পর্যন্ত। স্বভাবতই এবছর 2 দিন ধরে দেবী বন্দনা হবে। শনিবার সকাল থেকে শুরু হয়ে যায় দেবী বন্দনার প্রস্তুতি। জেলার বেশিরভাগ স্থানেই শনিবার দিনভর বিদ্যার দেবীর আরাধনা করা হলেও অনেকেই পঞ্জিকা মেনে রবিবার ব্রতী হন পুজোয়। এদিন সকালে শুক্ল পঞ্চমীর সময়সীমা সীমিত হওয়ার কারণে বহু মানুষ সকাল সকালেই সেরে ফেলেন সরস্বতী পুজো। সরকারি এবং বেসরকারি বহু প্রতিষ্ঠান ছাড়াও গৃহস্থ বাড়িগুলিতেও শ্রদ্ধা সহকারে বাগদেবীর পুজো করা হয়। পুজোর শেষে পথে নেমে উৎসবে মেতে ওঠেন কচি কাঁচা এবং কিশোর কিশোরীর দল। জেলা জুড়ে তৈরি হয় উৎসবের আবহ। ভিজুয়াল। গাজল চাচলে ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ডাকাতির ঘটনা কালিয়াচক এবং মানিকচকে। শনিবার রাতে কালিয়াচক থানার মোথাবাড়িতে সশস্ত্র ডাকাত দল হানা দিয়ে বাড়ির লোকজনকে মারধর করে প্রায় লক্ষাধিক নগদ টাকা সহ বেশ কিছু সামগ্রী নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। প্রতিবন্ধী ওই গৃহকর্তা আজ সকালে মোথাবাড়ি ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান। কালিয়াচক 2 নম্বর ব্লকের মোথাবাড়ির বৈষ্ণবপাড়া গ্রামের বাসিন্দা শিশির দাস। অবিবাহিত এই যুবক পেশা একজন টিউটার। বাড়িতে টিউশনে পড়িয়ে দিন গুজরান করেন। অসুস্থ থাকার জন্য প্রতিবেশী এক মহিলা তাকে দেখাশোনা করে থাকেন। শনিবার সন্ধ্যার দিকে কয়েকজন ছাত্র তার বাড়িতে এসেছিল সরস্বতী পুজোর জন্য। বাড়িতে ছিলেন মায়া দাস নামে ওই মহিলাও। সেই সময় 7-8 জনের একটি দুষ্কৃতী দল তার বাড়িতে চড়া হয়ে তাণ্ডব চালাতে আরম্ভ করে। সশস্ত্র ডাকাত দলের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েন সকলেই। দুষ্কৃতী দলের মারধরে গোপাল দাস নামে এক কিশোর জখম হয়। এছাড়াও মায়া দেবীকেও মারধর করে তার কান থেকে সোনার একটি গহনা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। যাওয়ার সময় ডাকাত দলের সদস্যরা ঘরের মধ্যে আলমারি ভেঙে একটি বাক্স নিয়ে পালিয়ে যায়। ওই বাক্সে নগদ 99,000 টাকা ছিল। এছাড়াও শিশির দাসের ভোটার পরিচয়পত্র, প্যান কার্ড সহ অন্যান্য বেশ কিছু সামগ্রীও তারা নিয়ে চম্পট দিয়েছে। আজ সকালে মোথাবাড়ি ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু করে পুলিশ। সন্ধ্যা 7:45 নাগাদ 7-8 জন সশস্ত্র 20 থেকে 26-27 বছরের বয়সের সব ছেলেরা হাতে সব পাইপ গান, মেশিন গান এগুলো সব নিয়ে এসে অতর্কিত হানা দেয়। ঘরের মধ্যে আরও সব অন্যান্য 5 জন ছিল। তাদেরকে অকথ্য অত্যাচার করেছে, তাদেরকে মেরেছে। তারা এখন সুস্থতাধীন। গয়ন্টলা হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। আমাকেও অকথ্যভাবে মেরেছে, লাথি দিয়ে, হাত দিয়ে, কিল ঘুষি, চর থাপড়। আমি পড়ে গিয়েছিলাম। আমাকে ওঠানোর কথা বলছিলাম, অথচ আমার বুকে চেম্বার লাগিয়ে কোথায় কী আছে তা চাইছে এবং মারছে। ঘরের সব জিনিসপত্র, টিভি, চেয়ার, বাক্স টাক্স সব ভেঙে দিয়েছে। ভেঙে সব কিছু নিয়ে চলে গেছে। এমনকি আমার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট বই, গ্যাসের বই এবং ডাক্তারি যা কাগজপত্র সব ড্রয়ারে ছিল সেই টেবিল সহ নিয়ে চলে গেছে। আবার
এক জায়গায় 85,000 আর এক জায়গায় 14,000 টাকা ছিল, সেটা সহ নিয়ে গেছে। এমনকি আমার এক বৌদি যে আমাকে দেখাশোনা করে তার কানের সোনা ছিঁড়ে নিয়ে গেছে, আমার এক ছাত্রের হাতের আংটি কেড়ে নিয়ে গেছে। আমি ব্যাঙ্গালোর যাবো বলে টাকা পয়সা সব জোগাড় করেছিলাম। আজকে তৎকালে টিকিট কাটার জন্য যাচ্ছিল লোক, আমাকে 4-5 থানা থেকে এসেছিলেন। প্রশাসনের কাছে আমার এটাই অনুরোধ যেন আমার এই ব্যাপারটা যেন তারা ভালো করে দেখে এবং যাতে আমি আমার প্রাপ্য টাকা বা হারিয়ে যাওয়া জিনিসপত্র যেন পাই। ইউকো ব্যাংকের মানিকচক শাখায় ডাকাতির চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে আজ ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দুষ্কৃতীরা ব্যাংকের জানালা ভেঙে ভেতরে ঢুকে লকার ভাঙার চেষ্টা করে। আজ সকালে ঘটনাটি জানতে পারার পরে ব্যাংক কর্তৃপক্ষ মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু করেছে পুলিশ। মানিকচকের এনায়েতপুরে ইউকো ব্যাংকের শাখাতে শনিবার রাতে হানা দেয় ডাকাত দল। ব্যাংকের পেছনের দিকে জানলা ভেঙে দুষ্কৃতীরা ভেতরে ঢোকে। এরপর তারা ভল্ট ভাঙার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। একটি আলমারি ভেঙে বেশ কিছু সামগ্রী নিয়ে তারা পালিয়ে গেছে বলে স্থানীয় সূত্র থেকে জানা গেছে। আজ সকালে ব্যাংকের জানলা ভাঙা দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। সঙ্গে সঙ্গে ব্যাংক কর্মীদের খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে খোঁজ খবর শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মানিকচক থানার পুলিশ। শফিকুল ইসলাম নামে এক স্থানীয় ব্যক্তি জানান, এদিন সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে ব্যাংকের জানলা ভাঙা দেখে সন্দেহ হয় তাঁর। পরে ব্যাংক কর্মচারীদের খবর দেওয়া হলে তারা অফিস খুলে ভেতরে ঢোকেন। তার দাবি, প্রায় 1 বছর আগে ব্যাংকে একবার ডাকাতির চেষ্টা হয়েছে, তবুও ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা তেমন বাড়ানো হয়নি। আমরা সকালে আসি মাঠের দিকে, এসে দেখি জানলা ভাঙা ছিল ইউকো ব্যাংকের, এনায়েতপুর ইউকো ব্যাংকের। তারপরে পুলিশে খবর দেওয়া হয়। 2টা জানলা, একটা দরজা দেখি ভাঙা আছে। ভিতরে এখন লকারের কাছে গিয়ে দেখি লকার তো ভাঙা, বুঝতে পারা যায় না ভাঙা আছে কি না। ব্যাংক স্টাফ আসলে বুঝতে পারা যাবে এটা যে ভিতরে কিছু চুরি ডাকাতি হয়েছে কি হয়নি। সামনের দিক দিয়ে 1 বছর আগে 25শে ডিসেম্বর ডাকাতি হয়েছে, কি বলে গ্যাস কাটার দিয়ে কাটা হয়েছিল। হ্যাঁ, তখনও ডাকাতি হয়েছে প্রায় 13-14 লক্ষ টাকা। এবারও সেই প্ল্যান, মনে হয় প্ল্যান হিসাব করেই ডাকাতি করার চেষ্টা হয়েছে, কিন্তু যতদূর সম্ভব এইবার মনে হয় সাকসেসফুল হয়নি। কিন্তু এখানে এত বড় একটা ব্যাংক থাকা সত্ত্বেও একটা গার্ড নেই। আবার ডাকাতি হতে পারে, সিকিউরিটি গার্ড এখানে তো দেওয়া দরকার। সামনে লাইট নেই, পিছনে লাইট নেই। ব্যাংকের কমসে কম 2 দিকে 2টা লাইটের দরকার আছে, কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। এমসি নিউজে এখন সময় হয়েছে একটি বিরতির পর বৈষ্ণবনগরের শাহাবান চক থেকে 11 জন জুয়ারিকে গ্রেপ্তার করল পুলিশ। উদ্ধার প্রায় 5,000 টাকার বোর্ড মানি। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। স্বাগত বিরতির পর। গোপন সূত্রে খবর পেয়ে 11 জন জুয়ারিকে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে প্রায় 5,100 টাকার বোর্ড মানি। ধৃতদের আজ পেশ করা হয় মালদা জেলা আদালতে। কালিয়াচক 3 নম্বর ব্লকের শাহাবান চক এলাকা দীর্ঘদিন ধরে রমরমিয়ে চলছে বেআইনি জুয়ার আসর। স্থানীয় ছাড়াও বহিরাগত বহু জুয়ারি এই জুয়ার আসরে ভিড় জমায়, ফলে এলাকার সমাজবিরোধীদের তাণ্ডব বাড়ছে। স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে বহুবার বৈষ্ণবনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। রবিবার সকালের দিকে ফের বসেছিল জুয়ার আসর। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেয় পুলিশ। বেশ কয়েকজন পালাতে সক্ষম হলেও ধরা পড়ে যায় মোট 11 জন। ধৃতদের মধ্যে 6 জন শাহাবান চকের বাসিন্দা, বাকিদের বাড়ি আশেপাশের গ্রামে। জুয়ার আসর থেকে নগদ 5,100 টাকার বোর্ড মানি ছাড়াও বেশ কয়েকটি মোবাইল ফোন সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। ধৃতদের আজ তোলা হয় মালদা জেলা আদালতে। প্রায় 40 জন বিধবার মাসিক ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মানিকচক ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সদস্য নাসিমা বিবির স্বামী আবু বক্কর আলীর বিরুদ্ধে। বঞ্চিত ওই মহিলারা বিষয়টি লিখিতভাবে পঞ্চায়েত দপ্তরে জানিয়েছেন।
পঞ্চায়েতের উপপ্রধান কাশিম উদ্দিন শেখ জানিয়েছেন, অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে মানিকচক থানায় জানানো হবে। এনায়তপুর গ্রাম পঞ্চায়েতের মোহনা সংসদের পঞ্চায়েত সদস্য নাসিমা বিবি গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের প্রতীকে জয়ী হন। তার স্বামী আবু বক্কর অ্যাক্সিস ব্যাংকের এজেন্ট। এই ব্যাংকের মাধ্যমে বিধবাদের ভাতা প্রদান করা হয়ে থাকে। রেহেনা বেওয়া, বানো বেওয়া, শেখ ফকরিন, অমল রবি দাসের মতো আরও প্রায় 40 জন বিধবার অভিযোগ, তাদের গত কয়েক মাসের ভাতার টাকা আবু বক্কর আত্মসাৎ করেছেন। তারা জানান, গত ডিসেম্বরে আবু বক্কর উপভোক্তাদের নিজের বাড়িতে ডেকে একটি মেশিনের মাধ্যমে সকলের আঙুলের ছাপ নেন। এছাড়াও প্রত্যেকের সইও নেওয়া হয় টাকা পাইয়ে দেওয়ার নাম করে, কিন্তু বেশ কয়েকদিন হয়ে গেলেও সেই টাকা তাদের হাতে আসেনি। এরপর ব্যাংকে খোঁজ খবর করতে জানতে পারা যায় প্রত্যেকের টাকাই তুলে নেওয়া হয়েছে। এমনকি জানুয়ারি মাসের টাকা পর্যন্ত আবু বক্কর তুলে নিয়ে আত্মসাৎ করেছে বলে অভিযোগ। এরপর এই সকল লিখিতভাবে বিষয়টি পঞ্চায়েত দপ্তরে জানান। टिप लेकर के बक्कर टिप लेकर इसकी भाता दाहा बैठ बस अब साइन हो गया के बाद नहीं मिलेगा भाता, चली जो घर चली गए घर साइन को दिन भर रहा अच्छा बक्कर लिसा रुपया बक्कर नहीं तो को लिसा इतना कितना आदमी है तुम लोग का जो लिसा बहुत है। हम बोला कि 30 जितना दिन से कासिमुद्दीन के संग में रही 20 रुपया तो 1 रुपया कोई ख्वाहिश नहीं। कासिमुद्दीन ठीक रुपया दीस और जो दिन से बक्कर के हाथ में लगा दीस वो दिन से रुपया नहीं पमा सब रुपये ले लिसा। हाँ इसकी ये 40 रुपया कहाँ आदमी को ढूंढ के कहाँ गए तो बोला कर रुपया मैं उठा खाया, मैं नहीं खाया रुपया। पुलिस में बोला कहेंगे जाकर के रुपया को उठा लिसा कहाँ रुपया दे। উপভোক্তাদের টাকা আত্মসাতের লিখিত অভিযোগ পঞ্চায়েত দপ্তরে জমা পড়েছে। পঞ্চায়েত সদস্যের স্বামী বর্তমান তৃণমূল নেতা আবু বক্কর আলী সকলের টাকা তুলে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ বিধবাদের। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিডিওর কাছে লিখিত আবেদন জানানো হয়েছে। এছাড়াও আবু বক্করের বিরুদ্ধে মানিকচক থানায় প্রতারণার অভিযোগ দায়ের করা হবে। পঞ্চায়েতের ওল্ড এজ পেনশন প্রাপককারী যারা, তারা আমাদের কাছে মৌখিকভাবে প্রথমে অভিযোগ করে যে আমরা অ্যাক্সিস ব্যাংক থেকে যে টাকাটা ডিসবার্সমেন্ট করা হচ্ছিল আমরা পাচ্ছি না। নিজে অ্যাক্সিস ব্যাংকের এজেন্ট আবু বকর সিদ্দিক এবং সহদেব মণ্ডল এদের দুইজনকে ডাকি অফিসে, ডেকে বললাম যে আমাদের গ্রাম পঞ্চায়েতের এতজনের এখনও পর্যন্ত ভাতা পাওয়া যাচ্ছে না, ব্যাপারটা কী আছে। ওনারা বললেন যে কারো ফিঙ্গারপ্রিন্ট মিলছে না। গত সোমবার সমস্ত বেনিফিশিয়ারিকে অফিসে ডাকা হলো এবং এজেন্টদেরকেও ডাকা হলো। তারা মেশিন নিয়ে আসলেন। মেশিন এনে যখন চেক আপ করা হচ্ছে তখন বলছেন যে না, কিছু ব্যক্তির টাকা উঠে গেছে। আমার মনে সন্দেহ হচ্ছে যে এই এজেন্টটা কিছু করেছে, আবু বকর সিদ্দিক, যেহেতু তৃণমূলের একজন সদস্য, সক্রিয় সদস্য, এবং তাকে কি করে এজেন্ট করা। তার ওয়াইফ তো আপনার পঞ্চায়েতের মেম্বার। হ্যাঁ, তার ওয়াইফ কিন্তু আমার গ্রাম পঞ্চায়েতের মেম্বার। 1 তারিখে 20/1/2015 মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিককে আমরা একটা চিঠি দিয়েছি। এই আমরা 14 জনের নামে, 14 জন বেনিফিশিয়ারির নামে আমরা লিখিত অভিযোগ দিয়েছি যে এরা টাকা পাচ্ছে না, তার টাকার ব্যবস্থা করা হোক। গাজলের মজলিশবাগ গ্রামকে মডেল গ্রাম হিসেবে গড়ে তুলতে চেষ্টা চালাচ্ছে রেড ক্রস। সামাজিক বিভিন্ন বিষয়ে সচেতনতা গড়তে আজ গ্রামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও এদিন প্রায় কয়েকশো দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় শীত বস্ত্র। উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিত্রী মিত্র, বিধায়ক সুশীল রায়, বিডিও সৌভিক মুখার্জি সহ আরও অনেকে। গাজল ব্লকের মজলিশবাগ গ্রামটি সম্পূর্ণ তপশিলি উপজাতিভুক্ত গ্রাম। এই গ্রামটিকে 1 বছর আগে মডেল গ্রাম হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয় রেড ক্রস সোসাইটি। তাদের উদ্যোগে গ্রামের আর্থসামাজিক ক্ষেত্রে এসেছে ব্যাপক পরিবর্তন। রবিবার গ্রামবাসীদের নানা সামাজিক বিষয় সচেতন করতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় সংস্থার পক্ষ থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের মন্ত্রী সাবিত্রী মিত্র, বিডিও সৌভিক মুখার্জি, জেলা ক্রীড়া সংস্থার চেয়ারম্যান শুভেন্দু চৌধুরী সহ আরও অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন গাজলের বিধায়ক সুশীল রায় সহ আরও অনেকে। আমন্ত্রিত অতিথিদের মনোরঞ্জন করতে এদিন আকর্ষণীয় সমবেত নৃত্য পরিবেশন করেন আদিবাসী মহিলারা। পরে সংগঠনের পক্ষ থেকে প্রায় কয়েকশো দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র। অন্যদিকে মন্ত্রী সাবিত্রী মিত্র এই উদ্যোগের প্রশংসা করে বলেন, পিছিয়ে পড়া গ্রাম মজলিশবাগের উন্নয়নে রেড ক্রস এবং কিছু যুবক যে উদ্যোগ নিয়েছে তা সত্যি প্রশংসার যোগ্য। মজলিশবাগ গ্রাম এটা একটা আদর্শ গ্রাম। এখানে আমি এবং ডি সরকার সর্বপ্রথম আমরা এসেছিলাম। মণিপুরেন্দ্রনাথ পাল ছিল জয়ন্তদার সঙ্গে অঙ্গ করে নিয়ে, জেলা প্রশাসন আমাদের সঙ্গে ছিলেন। এই গ্রামটাকে একটা মডেল ভিলেজ করার একটা আইডিয়া আমাদের মধ্যে ছিল এবং এটা টোটালি এসটি গ্রাম, শিডিউল ট্রাইব গ্রাম। এখানে এসটি সার্টিফিকেটগুলো সবাই আমরা পর্যাপ্ত পরিমাণে দিতে পেরেছি, আমাদের সরকার দিয়েছেন, আমাদের জেলা প্রশাসন। এখানকার যে সমস্ত রাস্তাঘাট বলতে কিছু ছিলই না, সেগুলো উনি অলরেডি রাস্তাগুলো করা হয়ে গেছে।
মেন রাস্তাটাও দেখলেন কাজ চলছে। এখানে একটি জুনিয়র হাই স্কুলও স্থাপন করা হয়েছে, প্রাইমারিতে স্টার্ট হয়েছে, ঠিক স্কুল ছেলেমেয়েরা যাচ্ছে, কিন্তু কিছু ছিল না। ফলে এখানকার মানুষ অনাহারে দিন যাপন করত। এখানে একটি গ্রামের ছেলে আছে সনাতন, সেই ছেলেটি খুব উৎসাহ নিয়ে গ্রামের মানুষের পাশে থাকেন এবং এখানকার ছেলেরাও খুব ভালো। আস্তে আস্তে গ্রামটা অনেক বেশি উন্নয়ন হচ্ছে, আস্তে আস্তে এই গ্রামটিকে আমরা আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। এই সমস্ত আমরা একটা গ্রামকে মডেল ভিলেজ করলে কী কী দরকার সেগুলো আমরা আস্তে আস্তে করছি। কতদূর কাজ এগিয়েছে এবং শীত বস্ত্র দান করা, মানুষকে গরিব মানুষের পাশে থাকা, এটা আমাদের পরিবারের মতো আর কি। জেলবন্দি এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তোলপাড় হরিশ্চন্দ্রপুর। অভিযুক্ত পুলিশ কর্মীদের শাস্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন মৃতের আত্মীয়রা। থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসাররা অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে শেষ পর্যন্ত পরিস্থিতি আয়ত্তে আনে। গত 6 জানুয়ারি হরিশ্চন্দ্রপুর থানার সোনারকোল গ্রামে জমি বিবাদের জন্য মৃত্যু হয় ইব্রাহিম শেখ নামে একজনের। সংঘর্ষে জড়িত অভিযোগে ওই গ্রাম থেকে পুলিশ ওবায়দুর রহমান নামে এক কৃষককে গ্রেপ্তার করে। অভিযোগ, পুলিশি নির্যাতনের ফলে গত বুধবার ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হলে সেখানে মৃত্যু হয় তার। পুলিশি হেফাজতে বন্দি মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে শনিবার বিক্ষোভে ফেটে পড়েন মৃত ওই ব্যক্তির আত্মীয়রা। হরিশ্চন্দ্রপুর থানার সামনে তারা দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ প্রদর্শন করেন। দাবি তোলা হয় অভিযুক্ত পুলিশ কর্মীদের গ্রেপ্তারের। থানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরে ঘটনা তদন্তের আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়। এমসি নিউজে এখন সময় হয়েছে আর একটু বিরতির পর গাজলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত জাতীয় ভোটার দিবস। সচিত্র পরিচয়পত্র তুলে দেওয়া হলো নতুন ভোটারদের হাতে। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। স্বাগত বিরতির পর। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আজ গাজলে পালন করা হলো জাতীয় ভোটার দিবস। এদিন প্রায় শতাধিক নতুন ভোটারের হাতে সচিত্র পরিচয়পত্র তুলে দেওয়া হয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে। এছাড়াও ভোটদানের বিষয়ে সচেতনতা গড়তে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভাও। প্রতি বছর 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালন করা হয় দেশ জুড়ে। ভোটদানের মতো গণতান্ত্রিক অধিকারকে যাতে সকলে প্রয়োগ করতে পারেন সেই বিষয়ে গণসচেতনতা গড়তে নেওয়া হয়ে থাকে নানা ধরনের কর্মসূচি। রবিবার অনারম্বর এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে গাজল উদযাপন করা হলো বিশেষ দিনটিকে। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে এই উপলক্ষে আয়োজন করা হয় এক শিবিরের। এই শিবির থেকে নতুন ভোটারদের হাতে তুলে দেওয়া হয় সচিত্র পরিচয়পত্র। এছাড়াও ভোট দেওয়ার জন্য তাদের উৎসাহিত করতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপস্থিত ব্লক প্রশাসনের প্রতিনিধিরা। আজ 25শে জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে। এই ভোটার্স ডে উপলক্ষে আমরা আজকে 128 নম্বর বুথে ছবি বিতরণ করছি। প্রায় 40 ছবি হবে আজকে। সবাই এসছেন, ছবি দিচ্ছি। এই ছবি দেওয়ার মাধ্যমে আমরা ন্যাশনাল ভোটার্স ডে পালন করছি। গাজল ব্লকের সমস্ত এলাকায় এই দিনটা এই ছবি বিতরণের মাধ্যমে পালিত হচ্ছে। তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত ছাত্রীদের মধ্যে বিতরণ করা হলো নতুন সাইকেল। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে মালদা শহরের মডেল মাদ্রাসা হাই স্কুলের 102 জন ছাত্রীর হাতে এই সাইকেলগুলির চাবি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। সমাজের পিছিয়ে পড়া অংশের মধ্যে নারী শিক্ষার বিস্তার ঘটাতে গত কয়েক বছর ধরে তপশিলি জাতি, উপজাতি এবং সংখ্যালঘু ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করে আসছে রাজ্য সরকার। শনিবার সেই কর্মসূচি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হলো ইংরেজবাজার শহরের মডেল মাদ্রাসা হাই স্কুলে। এই উপলক্ষে এদিন আয়োজন করা হয় অনুষ্ঠানের। স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ আরও অনেকে। প্রায় 102 জন ছাত্রীর হাতে এদিন নতুন সাইকেলের চাবি তুলে দেওয়া হয়। মন্ত্রী জানান, মেয়েদের মধ্যে শিক্ষার বিস্তার ঘটানোর জন্যই রাজ্য সরকার এই ধরনের কর্মসূচি নিয়েছে। দিনটা তো আমাদের কাছে খুব ভালো লাগছে, কারণ হচ্ছে সরস্বতী পূজা শুরু হয়েছে। আর এই ছাত্রীরা যারা আদিবাসী তপশিলি জাতি,
তাদের মধ্যে ভালো একটা সাইকেল তুলে দেওয়া হচ্ছে। এই সাইকেলটা নিয়ে তারা স্কুলে আসতে পারবে। এদের তো মাইলের পর মাইল হেঁটে গিয়ে স্কুলে যেতে হতো, এখন কিন্তু তারা এখন সাইকেলে চড়ে আসতে পারবে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী এর ব্যবস্থা নিয়েছেন। আশা করি এইরকম যদি কাজ করতে চাই তো যারা পিছিয়ে পড়েছিল তারা কিন্তু আগামী দিনে অগ্রগতি হবে। এখানে বিডিও সাহেব আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, BCDAW অফিসার আছেন, আমাদের স্বপন মিশ্র পঞ্চায়েত সমিতি লিডার আছেন, আমাদের আদার্স অফিসাররা আছেন, স্কুলের টিচাররা আছেন, সবাই আনন্দ। 102 জনকে দেওয়া হলো আজকে। অন্যদিকে নতুন সাইকেল পেয়ে খুশি ছাত্রীরা। তাদের অনেকের বক্তব্য, দূর দূরান্ত থেকে স্কুলে আসতে আগে সমস্যা হতো তাদের, কিন্তু নতুন সাইকেল মেলায় সেই সমস্যা অনেকটাই দূর হবে। আমি তাদের কাছে আমাদের মাস্টার পাঠাচ্ছি, আমাদের ভিডিও। আজকে মডেল মাদ্রাসা স্কুলে পশ্চিমবঙ্গ সরকার আমাদের সাইকেল প্রদান করছে। সাইকেল নিতে এসেছি। হ্যাঁ, সাইকেল পেয়েছো? হ্যাঁ পেয়েছি। কেমন লাগছে? ভালো লাগছে, দূর থেকে আসতে পারবো স্কুলে, খুবই আনন্দ হচ্ছে। না, আগের সরকার এইগুলো আমাদের প্রদান করেননি, অবশ্যই এখন আমাদের প্রদান করছেন। কে করলো এটা? আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রদান। উত্তর দিনাজপুরের ইসলামপুরে সূচনা হলো পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতার। চলবে 3 দিন ধরে। ইসলামপুর পার্কে আয়োজিত এই প্রদর্শনীর আজ উদ্বোধন পর্ব সম্পন্ন হলো সাড়ম্বরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী আব্দুল করিম চৌধুরী সহ আরো অনেকে। প্রতি বছরের মতো এবারও জমে উঠেছে উত্তর দিনাজপুরের ইসলামপুরে আয়োজিত পুষ্প মেলা। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ইসলামপুর প্রমোদ উদ্যানে এই মেলার সূচনা হয়েছে। এই উপলক্ষে শনিবার আয়োজন করা হয় বর্ণাঢ্য এক শোভাযাত্রার। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী আব্দুল করিম চৌধুরী, ইসলামপুরের মহকুমা শাসক বিভু গোয়েল, মহকুমা পুলিশ আধিকারিক বৈভব তিওয়ারি, বিডিও স্মিতা সুব্বা প্রমুখ। এদিন উদ্বোধনী পর্বে মনোজ্ঞ একটি সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেন স্থানীয় শিল্পীরা। পরে ফিতে কেটে 3 দিনব্যাপী এই ফুলমেলার সূচনা করেন মন্ত্রী। মহকুমার ফুল ফল প্রেমী মানুষেরা নিজেদের গাছপালা নিয়ে অংশগ্রহণ করেন এই প্রদর্শনী ও প্রতিযোগিতায়। তথ্য ও সংস্কৃতি আধিকারিক প্রত্যেক বছরই 23 জানুয়ারিতেই আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের সম্মানের দিনেই আমরা এই ফ্লাওয়ার শো, পার্ক শোটা আমরা করব। এটা অনেক দিন আগে, 2-3 বছর আগে আমি এটা ঠিক করেছিলাম। আমাদের এই অফিসার, ডিভিশন অফিসারকে বলেছিলাম যে এইটা দিন আমাদের বরাবরের জন্য। আর কোনো অন্য ঠিক অন্য জায়গায় কিন্তু আমার যেটা আমরা রাখবেন। এখন দেখে নেব কিছু টুকরো খবর। লরির ধাক্কায় গুরুতর জখম হলেন 3 জন। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তুলসীহাট্টার বাংলুয়া এলাকায়। গুরুতর আহত অবস্থায় 3 জনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্বোধন হয়ে গেল রায়গঞ্জের বিখ্যাত ফুল মেলার। রায়গঞ্জ করোনেশন স্কুল চত্বরে ফুলপ্রেমী সংস্থা নন্দনের উদ্যোগে এই ফুল মেলা হয়। ফুল মেলার উদ্বোধন করেন করোনেশন স্কুলের প্রধান শিক্ষক শুভেন্দু মুখার্জি। কয়েকশো শীতকালীন ফুলের গাছ নিয়ে রায়গঞ্জের পুষ্পপ্রেমী মানুষেরা এই মেলায় অংশ নিয়েছেন। পুকুরের জল থেকে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো কান্ডারন ডোমভিটি এলাকার মাঝিপাড়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত শ্রমিকের নাম কৃষ্ণা ঠাকুর। সে ভিন রাজ্যে রং মিস্ত্রির কাজ করত। তার গলা এবং মুখমণ্ডলে ধারালো অস্ত্রের দাগ রয়েছে। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.liveupnews.com। সারাদিনের বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন রাত 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। জেলার বিভিন্ন প্রান্তে আজও সাড়ম্বরে পালিত হলো সরস্বতী পুজো। উৎসবে মাতোয়ারা বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা। কালিয়াচকের মোথাবাড়িতে প্রতিবন্ধী গৃহস্থ মারধর করে সর্বস্ব নিয়ে চম্পট দেবার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। মানিকচকে ব্যাংকে ডাকাতির চেষ্টার ঘটনায় চাঞ্চল্য।
মানিকচকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতে বিধবা ভাতা আত্মসাতের অভিযোগ ব্যাংকের এজেন্টের বিরুদ্ধে, তদন্তের আশ্বাস পঞ্চায়েত কর্তৃপক্ষের। এবং ইংরেজবাজারের মডেল মাদ্রাসায় সাইকেল বিতরণ কর্মসূচি, নতুন সাইকেল দেওয়া হলো ব্লকের 102 জন আদিবাসী ছাত্রীকে। এখনকার মতো এমসি নিউজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।